এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে গেলে মনটা ভালো হয়ে যায় তাদের ইন্টেরিয়র ডেকোরেশন দেখে। এবং আমি এখানে যে কি অর্ডার করেছিলাম এবং তাদের খাবারের প্রাইস কেমন ছিল, খাবারের কোয়ালিটি কেমন ছিল, কোয়ান্টিটি কেমন ছিল, সবকিছুই থাকবে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি কোলি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। যখন আমি রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছিলাম বা ভিতরে গিয়েছিলাম, ভিতরে যাওয়ার পরে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল তাদের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো দেখে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে দোলনা দিয়ে সাজানো। চাইলে কিন্তু আপনি দোল খেতে খেতে খাবারও খেতে পারবেন, মানে দোলনায় দুলতে দুলতে খাবার খেতে পারবেন। তার সাথে ছিল সুন্দর একটা ছবি তোলার জন্য বা পিকচার তোলার জন্য একটা কর্নার। এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো রানীর মতো হয়ে বসে আছি। মানে পুরোটাই আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে যে অর্ডার করেছিলাম তাদের ইন্ডিয়ান থালি, এবং তাদের খাবার আসার আগে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল। এবং আমি এখানে খাবার অর্ডার করেছিলাম তাদের যে ইন্ডিয়ান থালি ছিল, সেখানে ইন্ডিয়ান থালির মধ্যে কিন্তু আপনি চাইলে গ্রিলও নিতে পারবেন। আর তার সাথে যদি আপনি না চান যে গ্রিল আপনার পছন্দ না, সেক্ষেত্রে আপনি কাবাব অথবা বারবিকিউ চয়েস করতে পারেন। এবং বারবিকিউ এবং কাবাব দিয়ে খাওয়ার সাথে আপনি যদি মনে করেন যে বাটার নান অথবা পরোটা নেবেন, তাহলে বাটার নান অথবা পরোটা অর্ডার করতে পারেন। এখান থেকে আপনাকে যে কোনো একটা আইটেম অর্ডার করতে হবে। তার সাথে তাদের তো স্পেশাল সস প্লাস সালাদ, তার সাথে ছিল জিরা পানি, যেটা খুবই ফেভারিট আমার। তো খাবার খাওয়ার শেষে ভাবলাম যে পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পুরোটা ঘুরে দেখতেছিলাম। বাট এখানকার যে পরিবেশটা ছিল, আমরা যেখানটা বসে খাবার খেয়েছিলাম সেটাতে এসি ছিল, এই জন্য আমরা ওখানে বসেই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, যে পরিমাণে গরম পড়েছে, গরমে কিন্তু বাইরে বের হওয়া খুব বেশি কঠিন। আর ঈদের সময় যেহেতু আমাদের বাইরে ঘোরাঘুরি করা হয় নাই, তো ভাবলাম যে কোথাও রেস্টুরেন্ট পাই, বা আমি আসলে ভালো রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু ভালো খাবারের মানও দেখি যে ভালো খাবার কোথায় পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, আর দামটা খুব একটা বেশি ম্যাটার করে না যদি খাবারের কোয়ালিটি ভালো থাকে তাহলে। তো এখানে খাবার খাওয়ার পরে সত্যি আমার মনটা ভালো হয়ে গিয়েছে, এবং মন ভালো হওয়ার খুশিতে আমি পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরেছি। তার সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, কিছু পিকচার উঠাইছি। এই করে আমি সারা জায়গায় একটু ঘুরেছি, এবং এখানে এসে দেখলাম সুন্দর হাত পাখা আছে। তো আসলে এত গরম যে হাত পাখা দিয়ে বসে বাতাস খাওয়ার মতো সেই অবস্থাতেও ছিল না, এত পরিমাণে গরম পড়েছে। আপনারা জানেন যে গরমে খুবই অবস্থা খারাপ। তো এখান থেকে কিছু ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও নেওয়ার পরে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বলতে কি, বের হয়ে যাওয়ার আগেই ভাবলাম যে দোলনাতে তো বসা হলো না। আর সত্যি কথা বলতে দোলনা দেখলেই আমার দোল খেতে মন চাই। এটা আমার কাছে মনে হয়, আমার না, ছোট বড় সবারই একই অবস্থা যে দোলনায় বসে দোল খেতে মনে ইচ্ছা হয়। যদিও আমি এই পাশে একটু উল্টা বসেছিলাম, বাট কোনো বিষয় না। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব, এবং আমি আপনাদেরকে বলবো এদের এখানকার যে খাবারটা ছিল, খাবারটা খুবই মজা ছিল। চাইলে আপনারাও যে ট্রাই করতে পারেন। আর এইটা লোকেশন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে বলবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এটা লোকেশন হচ্ছে নিরালার বেস্ট বাইয়ের সামনে। রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন অ্যান্ড কো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।